ব্রিজের টাকা মেরে খায়, রাস্তাঘাটের টাকা মেরে খায়, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। ওই সমস্ত এমপি মন্ত্রী চেয়ারম্যান চোর বাটপার, ওদেরকে দায়িত্ব দেওয়া যাবে? আলেমদেরকে দেওয়া লাগবে। আলেমেরা এদিক সেদিক করবে না, কিন্তু ওরা কি করবে? সব টাকা বিদেশে পাচার করবে। দেখেন না, নেতা দেশি আর বাড়ি করছে বিদেশে। কথা কন নাকি আপনারা? করেনি? কার টাকা? ওর বাপের টাকা না দেশের জনগণের টাকা? হ্যাঁ, ওরা যে আলিশান বাড়ি আমেরিকা কানাডায় বাড়ি করছে, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমেছে, কার টাকা? সব এই দেশের মানুষের টাকা। কোটি কোটি টাকা ব্রিজে বরাদ্দ হয়েছে, দুর্নীতি করে এত মাইরে খাইছে, ব্রিজ উদ্বোধন করার আগে ব্রিজ রুকুত চলে গেছে। রাস্তার বরাদ্দ হয়েছে 10 কোটি টাকা, ওপর থেকে নিচ পর্যন্ত পকেটে ভাগাভাগি চলতে চলতে কোনো মতে 2 কোটি টাকা থাকে। খালি কোনো মতে আলকাতরা দিয়ে পিচগুলো কালো করে থুইয়ে রাস্তাতে রেখে যায়, ছাগল পেশাব করলে ভেসে চলে যায়। এত দুর্নীতি করছে চাচা, মন খারাপ করে না? মনে দুঃখ জমে আছে। এখন যদি না কই কবো কবে? প্রকাশ করা দরকার আছে না? নাই বড় বড় কথা বলতো। আজকে গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব পালিয়ে গেছে। কথা কন, এই পালায় কারা? ভালো মানুষেরা না চোর ডাকাতেরা? হ্যাঁ, তোমার যদি অপরাধ না থাকে তুমি পালাবা কে? বাপের বেটার মতো দেশে থাকো। কথা কন, মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাচ্ছে, জীবন দেশে তাও নৌকা ছাড়েনি। কথা কয় না কে? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি খালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, এই বিচারক নামের কুখ্যাত কালামানিক কেউ ওই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় জেলখানায়। কার খেলা? জোরে বলেন, কার খেলা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান? মাইক পারলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু স্বামী মুসমানের মতো খেলোয়াড় নেই, বিদেশে খেলতেছে। 70-80 টাকা তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না। তারা আবার টার্গেট করেছিল 41 সাল পর্যন্ত। আল্লাহর খেলা রে, আল্লাহর খেলা। 24 না 42 সেটা আল্লাহ খেলবে। কে খেলবে? হ্যাঁ, সময় মতো আসমান থেকে আল্লাহ খেলা ঘুরে দিবে, খেলা ঘুরে দিবে। আপনি প্ল্যান করে কি করবেন? কি প্ল্যান করবেন? এত সম্পদ, এত অর্থ করি, টাকা পয়সা, কি কিছু নিয়ে যেতে পারবো? সব। একটা ফকিরেরও যা, আপনারও তাই। কথা কন না কেন? কিসের বাহাদুরি, কিসের মাতবাড়ি? রাগ করেন যারা বড় বড় কথা বলতে, আজকে কেউ নাই বাজান। সম্মানিত ভাইয়েরা আমার, মন্ত্রী এমপিদের হাতে হাত করা পড়ায় চোরের মতো ডাকাতের মতো আল্লাহ যদি জেলখানায় রাখতে পারে, যারা কল্পনাও করে নাই এইরকম দিন তাদের ভাগ্যে আসবে। এদের সব চাইতে বড় অন্যায়, এরা দেশের আলেমদের উপরে জুলুম করেছিল। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদের হাতে হাত করা পড়িয়েছিল, সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা তাদের ভাগ্যে আজকে জেলখানার ব্যবস্থা করে রাখছে। কথা কোন ঠিক কিনা? আর যারা বিদেশে টাকা নিয়ে যাইতেছো বাবা, আরাম আয়েশে আসো, সময় মতো টাকা সহ গাট্টি গুটি সহ টান দেওয়া হবে। কবরে গেলেও ঠ্যাং ধরে টানে নিয়ে আসা হবে। কথা কোন ঠিক কিনা? পালানোর জায়গা পাবা না, সময় মতো বিচার এই দেশে হবে। রাগ করে না, চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে।
আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করবেন, ধনী মানুষ জাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মেরে খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। কথা বলেন। জাকাত হলো আর্থিক ইবাদত, কলিজায় লাগে, কষ্ট হয়। জাকাত আসছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়ে 7 লাখ টাকা জাকাত নিজেই মেরে খায়। আরে দেশের অধিকাংশ ধনী পাইছে জাকাত মানে শাড়ি লঙ্গি, এমন লঙ্গি কিনে দেয় ভাই 200 টাকা দাম, লিটল লঙ্গি পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। শাড়ি কিনে দিয়েছে এক মহিলাকে 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোর বউরে পরাবি, জাকাত মানে শাড়ি লঙ্গি না। আর দিলেও মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, জাকাতের 1-1.5 লাখ টাকার একটা দেন, দিয়া কি নিপুর বাজারে একটা দোকান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ওই ছেলে নিজেও ভবিষ্যতে জাকাত দেবে। কথা বলেন ঠিক কিনা? জাকাতের অর্থ দিয়ে মানুষকে স্বাবলম্বী বানানো লাগবে, সচ্ছলতা ফিরিয়ে আনা লাগবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1 লাখ টাকা দিয়ে লসিমন, করিমন, খাইরন, সুন্দরী, কি গাড়ি কোন হলে রিক্সা, ভ্যান, লসিমন, অটো, এগুলো একটা কিনে দেন। দৈনিক 500-700 টাকা ইনকাম করা একটা ব্যবস্থা হলে ছেলেটার বেকার থাকলো না। বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ, সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাবি গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। জাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে। কিন্তু সুদভিত্তিক সমাজ থাকলে কিয়ামত পর্যন্ত এই সমাজকে দারিদ্র্যমুক্ত করা যাবে না। এই সমাজের অর্থনীতি করা লাগবে জাকাত ভিত্তিক অর্থনীতি। আল্লাহু আকবার কর। এদিকে আমার দিক তাকান, আমার দিকে তাকান। 2 মিনিট একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। নবী মুসা আলাইহিস সালাম কারণের কাছে যা বলে, কারণ জাকাত দিতে হবে। কারণ দেখে বলে আমি জাকাত দিতে পারবো না। নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। যেই নবী রেগে গেলে মাথা টুপি বেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় লাগায়া দেয়। এক ঘুষিতে ফিরাউনের এক কীর্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার কর। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজে টাকা ব্যয় করবে। মুমিনের টাকা দিয়ে অন্যায় কাজ করা যাবে না। আর আমাদের সমাজে যদি খেয়াল করেন, টাকা পয়সা পাইলে কি করে? ভাস্কর্য বানায়। বিগত সরকার যারা ক্ষমতায় ছিল 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছিল। লাভটা কি হয়েছে? 5ই আগস্টে ভাস্কর্যের মাথায় উঠে মানুষ পেশাব করছে। আপনি যদি এই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইতেন, বাবার নামে এতিমখানা মসজিদ বানায় যাইতেন, আপনার বাবা কবরে শুয়ে থাইকা সব পাইতো, বিকাশ হয়ে ফেরেশতারা সব পৌঁছে দিত। আর আপনারা বানান ভাস্কর্য। এটা মুসলমানের কালচার না, মুসলমানের সংস্কৃতি না। ভাস্কর্য বানাবে কারা? মুশরিক, ইহুদি, বেঈমান যারা। কথা কন। ভাস্কর্য বানায়, ভাস্কর্য খায়া কাজ নাই। 4,500 কোটি টাকা। কত বেকার যুবক, কাজ নাই, কর্ম নাই, কত অভাব, দুস্থ মানুষ সমাজে আছে, কত দুঃখী মানুষ বসবাস করে, ডাস্টবিনের খাবার করে খায়। কথা কন। রেল স্টেশনে ঘুমায়, কত নারী 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে। সেই দিকে টাকা খরচ করতে পারতেন না? আর আপনি ভাস্কর্য বানান। আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার হিসাব পাই টু পাই জবাব আপনাকে একদিন দিতে হবে। রেডি থাকেন। কথা কন নাকি আপনারা? কি মহব্বত খুব বেশি নাকি আপনারা? কথা কন না কে? ভালো কাজ করলে দোয়া করব, অন্যায় করলে তার প্রতিবাদ করব, সেটা যেই দলেরই যত বড় নেতা হোক। আগেও জবান বন্ধ হয়নি, এখনো জবান বন্ধ হবে না। কথা কন। ভয় করার টাইম নাই। বাঁচবেন কয়দিন? আজকেই জীবনের শেষ বক্তব্য হতে পারে। কথা বলেন। আজকেই বাড়িতে যাওয়ার আগেই লাশ হয়ে যেতে পারি। গোলাম রব্বানী আর কেউ বলবে না, বলবে হুজুরের লাশ কই, লাশ কই, লাশ পরিচয় হবে। কিসের দাম্ভিকতা, কিসের অহংকার, কার ভয় করবেন? কিসের ভয় করেন আপনি? কোনো ভয় করা যাবে না। একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহ ছাড়া মুমিন দুনিয়ার কাউকে ভয় করে না। কথা বলে ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলে, যুবক এদিকে শোনো, কান দিয়া গান শোনা যাবে না। কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো। রূপবানে নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া।
এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। এক সিরাজগঞ্জের যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় আর রেল লাইন দিয়ে হাঁটে যায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কান দিয়ে গান শোনা যাবে না, ভালো ভালো কথা শ্রবণ করতে হবে। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেই জিনিস শ্রবণ করবে যে এটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। আল্লাহ আমাদের সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আপনি গুনাহ করতে পারবেন না। যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছেন ভাবতেন যে আপনি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছেন কেউ না দেখলে একজন দেখেন কে? আপনি যেরকম নামাজে দাঁড়ায়েন মনে মনে ভাববেন আমি নামাজ আদায় করতেছি, আল্লাহ দেখতেছেন। কথা বলেন না কেন? তাহলে নামাজটা সুন্দর হবে। যে জায়গায় গুনাহ করতেছেন ভাববেন যে আল্লাহ দেখতেছে, তাহলে গুনাহ ছাড়তে পারবেন। কথা বোঝা গেল? কার ভয়ে ছেড়ে দেবেন? কার ভয় ভাই? তাহলে পরিষ্কার কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, খারাপ কথা বলবো না, খারাপ কাজ করব না, খারাপ কিছু শুনবো না, ভালোটা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। আল্লাহ আমাদের বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আমার কি আলোচনা আপনারা বুঝতে পারতেছেন? তাফসীরের পয়েন্টগুলো কি বুঝতেছেন ইনশাআল্লাহ? এবার 3 নাম্বার, এই যুবক রেডি হও, 4 নাম্বার এসে গেছে। 3-এর পরে তো 4 নাকি কোন? এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত হবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে প্রত্যেক বছর যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার পারে 10 তলায় পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে ঘাটে পড়ে থাকা মানুষের মুখের হাসি ফুটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালে বাংলাদেশকে কোনো নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে জানেন? সমস্ত ধনীদের তালিকা করবে, ধনীরা যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা হবে। 10 বছর যদি সঠিক পদ্ধতিতে যাকাত আদায় করা হয় আর সঠিক তালিকা করে যাকাতের যে 8টা খাত আছে এই খাত অনুযায়ী যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু ওই গুমচোর, তেলচোর, বিকাশের টাকা চোর ওদেরকে দেওয়া যাবে না।